আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইউটিউব চ্যানেলের আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে গত 2 দিন ধরে একটি প্রশ্ন করছে যে ভাইয়া, শেখ হাসিনা 15ই আগস্টের আগে কি ট্রাভেল পাস পেয়ে যাবে? 15ই আগস্টের মধ্যেই কি শেখ হাসিনা ট্রাভেল পাস পেয়ে গেলে আগস্ট মাসে কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, নাকি ডিসেম্বরের আগে ফিরে আসবে? আপনি আলোচনার মাধ্যমে ভিডিও করে এই বিষয়টা ক্লিয়ার করে দেন। এখন আমি এই বিষয়টা আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, আর কোনো কনফিউশন থাকবে না। একটা জিনিস মাথায় রাখবেন, আওয়ামী লীগের সাথে এই আগস্ট মাস যেটা আছে সেটার সাথে অনেক কিছু জড়িত। আওয়ামী লীগের খারাপ সময়ে আগস্ট মাসে আসে এবং ভালো সময়ও আগস্ট মাসে আসে। 1975 সালে 15ই আগস্ট যেভাবে শেখ মুজিবকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের বুকে একটি কলঙ্কময় অধ্যায় শুরু হয়েছিল, আবার এই 2024 সালের জঙ্গি হামলার কারণে শেখ হাসিনা সরকারের পতনও হয়েছিল কিন্তু 5ই আগস্ট। এখন আওয়ামী লীগও চাইবে যে আগস্ট মাসে আমাদের বারবার বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়, আমাদের নেতাদের অনেক বিপদে পড়তে হয়, সে আগস্ট মাসে আমরা কামব্যাক করব। শেখ হাসিনা এই বছরের আগস্ট মাসে ট্রাভেল পাস যদি পেয়েও যায়, যদি এই মাসের আগস্ট মাসে বাংলাদেশে ফিরতে নাও পারে, এর পরবর্তী বছরে তিনি আগস্ট মাসে ফেরার ট্রাই করবেন। তখন না পারলে এর পরবর্তী বছরে ট্রাই করবেন। আর যদি আগস্ট মাসে ফিরতে নাও পারে, অন্তত এই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার চেষ্টা করবেন। কিন্তু আমরা কেউ ক্লিয়ারলি বলতে পারবো না কখন তিনি ফিরবেন, কিভাবে ফিরবেন। আপনারা যে সবসময় প্রশ্ন করেন একটা, ভাইয়া বলেন না শেখ হাসিনা কখন ফিরবে, সত্যি সত্যি ফিরবে নাকি, এটা কেউ জানে না, একমাত্র শেখ হাসিনাই জানে তিনি কখন ফিরবেন। তারপরও শেখ হাসিনা এক্সাক্ট একটা টাইম দিয়ে বলতে পারবেন না পরিস্থিতি অনুকূলে আছে কিনা, বা কখন কিভাবে গেলে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সকলে সংগঠিত হয়ে এয়ারপোর্টে আসতে পারবে এবং সারা বাংলাদেশ সেদিনই নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারবো আমি। সে সকল বিষয় চিন্তা করে শেখ হাসিনা দেশে আসবে। কিন্তু এটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে ক্লিয়ার করেছি, শেখ হাসিনা এখন শেষ বয়স, শেখ হাসিনা সর্বোচ্চ রিস্ক নিয়ে বাংলাদেশে আসবে। কোনো ষড়যন্ত্র শেখ হাসিনাকে রুখতে পারবে না, কারণ শেখ হাসিনা একটা জিনিস বিশ্বাস করে, আমি আর বাঁচবো কতদিন, ইন্ডিয়াতে থেকে মারা না গিয়ে বাংলাদেশে গিয়ে আমি ফাইট করে হয়তো বা আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো, না হলে মারা গেলে আমার দেশের মধ্যে আমি মারা যাবো, অন্তত আমার দেশের মধ্যে আমার জানাজাটা হবে কোটি কোটি মানুষের, লাখ লাখ মানুষের। এই বিষয়টা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। সেই বিশ্বাসের কারণে ভারত বাধা দেখ, পরাশক্তি সাপোর্ট দেখ, কে শেখ হাসিনার পাশে আছে, আওয়ামী লীগের পাশে আছে, এ সকল বিষয় তিনি তো আক্কা না করে ঠিকই তিনি বাংলাদেশে অচিরেই ফিরে আসবে। এটাও সত্য, তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসবে। ট্রাভেল পাসটা পাক, সকল কিছু আর একটু গুছিয়ে নেয়, তারপরে আপনারা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন শেখ হাসিনা কোন মাসের মধ্যে ফিরতে যাচ্ছে এবং বাংলাদেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে, এবং আওয়ামী লীগ আবার বাংলাদেশে কিভাবে দাপটের সহিত রাজনীতিতে ফিরে আসছে। একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তার জন্য আর কিছু মাস আরো অপেক্ষা করতে হতে পারে, কারণ এই 12 জুন থেকে ওয়ার্ল্ড কাপের সিজনটা আওয়ামী লীগ বলেন, বিএনপি জামাত সকলে এনজয় করবে। রাজনীতির থেকেও মানুষ ওয়ার্ল্ড কাপটা নিয়ে বিজি থাকবে। তাই ওয়ার্ল্ড কাপটা এই 1 মাস চলার পরে যখন শেষ হবে, ফাইনালের পরে আবার পরবর্তীতে রাজনৈতিক অ্যাক্টিভিটি আবার বাংলাদেশে শুরু হবে, তখনই মেইন খেলা আপনারা রাজপথে দেখতে পারবেন। আওয়ামী লীগের এবং কূটনীতিক খেলা কি চলতেছে সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর আমি তো আছি আলোচনা করে বিভিন্ন বিষয় আপনাদের কাছে তুলে ধরার জন্য। কনফিউশন থাকলে আমাকে যারা প্রশ্ন করেন সকল বিষয়তে আমি আলোচনা করে ক্লিয়ার করে দিই। আশা করছি এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনারা বিষয়গুলো আশা করছি ক্লিয়ার হতে পেরেছেন। তারপরে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্স আছে, কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।